এই শীতের রাতে হঠাৎ আমার হাসব্যান্ডের গরুর মাংস খেতে ইচ্ছে করলো। তাও শুধু গরুর মাংস নয়, সাথে গরুর কলিজা। এগুলো আমি কেটে এখানে রেখে দিয়েছি। আর সে সাথে করে নিয়ে এসেছিল একটা গরুর জিব্বা। এই যে এখানে আমি গরুর জিব্বাটা সিদ্ধ করে নিয়েছি। এখন এটা ভালোমতো পরিষ্কার করব। এর আগে কখনো আমি গরুর জিব্বা পরিষ্কার করিনি। তো কিভাবে করব তা বুঝে উঠতে পারতেছিলাম না। আর আমার হাসব্যান্ড আমাকে দেখায় দিচ্ছিল। তো সেই অনুযায়ী আমি অনেক গুতাগুতি করার পর এইরকমভাবে পরিষ্কার করেছি। এখন আমি এগুলোকে ছোট ছোট পিস করে নিব। এই তো ছোট ছোট পিস করে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। আর গরুর মাংস আর গরুর কলিজাটা যে ছিল ওইগুলোও ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। আজকে সবকিছু একসাথে রান্না করব। এখানে কিছু পরিমাণের পেঁয়াজ কেটে নিলাম। এখন একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা এতটুকুই ছিল, আর ছিল না, আর একটু দেওয়ার দরকার ছিল। দিয়ে দিলাম তেজপাতা এবং গরম মশলাগুলো, আর দিয়ে দিলাম জয়ফলের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা। এখন আমি দিয়ে দিব এর মধ্যে আমার বানানো শাহি মশলাটা। এটা তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল কিছুটা আমি কম দিয়েছি, কারণ এর থেকে অনেক তেল উঠবে। এখন সব মশলাগুলো ভালো মতো মাখিয়ে নেব। এটা কিন্তু কোনো রেসিপি ভিডিও না, আমি জাস্ট কিভাবে রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। মাখানো শেষের মধ্যে দিয়ে দিলাম গরুর মাংস, গরুর কলিজা এবং জিব্বাটা। এখন সবকিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিব। সবকিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর শেষে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানি আমি কম দিয়েছি, কারণ এর থেকে অনেক পানি উঠবে। আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখন ঢেকে চড়িয়ে দিলাম। আর এই তো 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। আর আমার এই যে ফাইনাল লুক দেখো, কত তেল উঠেছে। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। একটু ঝোল ঝোল রেখেছি যাতে সকালবেলা জাল করলে ঝোলটা শুকিয়ে যায়। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবা।